অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত নিরসনে কাতার নিয়মিত যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সরাসরি ইরানের পক্ষে অবস্থান না নিলেও দেশটির পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তিনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, এ বিষয়ে আমাদের স্পষ্টভাবে নিন্দা জানাতে হবে, আর আন্তর্জাতিক সম্প্রদায়েরও পরিষ্কার করে জানিয়ে দেওয়া উচিত যে এই অঞ্চলে পারমাণবিক বা জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হলে তার ফল হতে পারে কল্পনারও বাইরে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ সতর্ক করে বলেন, যে কোনো অপরিকল্পিত বা বেপরোয়া পদক্ষেপের কারণে ইরান ও ইসরায়েলের সীমানার বাইরের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। সংকট নিরসনে দুপক্ষের সাথেই যোগাযোগ রক্ষা করছে তারা। তবে ইরান ইসরায়েল সংকটের মুখে এখনও মুখ খোলেনি সিরিয়া। এর আগে সোমবার একটি যৌথ বিবৃতিতে ইরান ইসরায়েলি আক্রমণের কঠোর নিন্দা জানায় এ গোষ্ঠী আরব ও মুসলিম দেশ।